মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:30 আর আমি উঠে পড়েছি। দেখো বৃষ্টিতে পুরো ভিজে কি ডাব হয়ে গেছে, ছাদ ফাঁদ সব ভিজে গেছে। আর এখন উপরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। এখানে ফুল তুলে নিয়েছি, চলো পুজো করে নিই, তারপরে দেখাচ্ছি ঠাকুরের লুকটা। এই মালাটা বাসি হয়ে গেছে, ফেলে দেবো। চলো দেখা যাক। গুড মর্নিং, শম্পা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। দেখতেই পাচ্ছ চান ঠান সব কমপ্লিট, বুঝতে পেরেছো? দেখো ভিজে চুল। তো চলো চটপট করে পুজো করে নিই, তারপরে দেখাচ্ছি পুজো করার পর বাবা লোকনাথকে কেমন লাগে। ঠিক আছে, চলো বন্ধুরা। দেখো সুন্দর একটা পাখি এসে বসেছে, উড়ে গেল, অনেক ধরে বসে আছে, ছবি তুলতেই উড়ে গেল। তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট। এই দেখো পুজো হয়ে গেছে। এখানে আমি বাসি মালাটা আমি নিয়ে নিই। সুগন্ধটা একটা এখনও যায়নি, খুব সুন্দর গন্ধ আছে। তো এটা ঘরেই রেখে দেবো, কালকে ফেলে দেবো। তো এই দেখো পুজো কমপ্লিট আমার। হ্যাঁ, আর এইদিকে চলো, সূর্যদেব আকাশে উঠছে একবার আর একবার নামছে। কেন বলো তো? আকাশটা একবার কালো হচ্ছে আর একবার দেখো, দেখছো কি তার অবস্থা? দেখো এই বৃষ্টিটা থেমেছে। আর এখানে আমি মনসা ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি ফুল দিয়ে, জবা ফুল দিয়ে। আর পুরো সাত শ্যাওলা ভর্তি হয়ে গেছে, এমন অবস্থা। সত্যি প্রকৃতির হাওয়াটা এত সুন্দর লাগছে এই সময়, ভালো লাগছে বলো? তোমরা এরকম ভোরবেলা উঠে ছাদে একটু ঘুরবে, দেখবে কত ভালো লাগবে। আমার মতন কুম্ভকর্ণের মতন কেউ ঘুমিয়ে থাকবে না, বুঝেছো? আমি তো খুব ঘুমাই, জানো তো, সকালে ঘুম মানে চোখ খুলতেই ছাড়ে না। তো চলো কেমন লাগছে একটু বলো, ওয়েদারটা কালো কালো সাদা সাদা। তো চলো পুজো কমপ্লিট, চলো চলো। আমার নতুন ব্যাগ চলে এসছে, কালকে অনেক ব্যাগ মেরেছে আমার বান্ধবীরা, ঠিক আছে? বিশেষ করে নাম বললাম না, সবাই অনেক ব্যাগ মেরেছে আমার বান্ধবীগুলো। তো ওই জন্য আজকে আমি ব্যাগ নিয়ে নিলাম। বলছে হাতে আইফোন, হ্যাঁ, আর ছেঁড়া ব্যাগ, সেফটি পিন লাগানো ব্যাগ, তো এইসব বলছিল। তো নতুন ব্যাগ আজকে আমি অর্ডার দিয়ে দিলাম। আর পুরোনো ব্যাগটা আমি দেখাচ্ছি। আমার পুরোনো ব্যাগটা ছিল সেফটি পিন লাগানো। এই ব্যাগটা মোটামুটি আমার 4-5 বছর চললো। এই ব্যাগটা ছেলেদার থেকে নিয়েছিলাম, দুবার চেনটা চেঞ্জ করেছি, দুবার। আর এটা চেনটা চেঞ্জ করতে দিচ্ছে না আমার ছেলে। যাই হোক, একটা নতুন ব্যাগ এসে গেল, আজকে এসে গেল ছেলেটা। নতুন ব্যাগ, ঘুম থেকে উঠেই নতুন ব্যাগ, সেই লেভেলের ব্যাগটা। কটা আছে মুখ? দুটো, তিনটে, চারটে, অনেকগুলো। চলো, পকেট আছে, সাইডে আছে, আবার কি আছে একটা, কি কি টাইপ, এটা কি, এটা কি? এটা রেইনকোট ব্যাগের। ও, মানে বৃষ্টি বৃষ্টি হলে, কভার। হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হলে এটা দিয়ে ঢেকে ঢেকে দেবে। কত নিল ব্যাগটা? অনেকটা। কত? কি কি নাম রে এটা? সাফারি। সাফারি ব্যাগ খুব ভালো। কত, 1000 টাকা তাহলে? হ্যাঁ, 880 টাকা। 880 টাকা। চুলে তো মুখ দেখা যায় না, বন্ধুদের মুখটা দেখো, এই চুল এমন করেছে, বাবা রে বাবা, মুখ দেখা যায় না। এখানে আছে। উল্টো দিকটা দিয়ে উল্টো এরম মা কাটছে না। হবে না কেন? এটা না, ছড়ো না, ছেড়েছি তো। তো গুড আফটারনুন বন্ধুরা, জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। এখন এত গরম, রোদ্দুর উঠেছে যে কি বলবো। চলো আর কি কি করছি সব কিছু দেখাবো।
এখন জামা কাপড় তোলা হয়ে গেলো, এখানে আবার জামা কাপড় করবো। সব জামা কাপড় কটকটা রোদ্দুর উঠেছে প্রচুর, তো সেই জন্য সব মিলে দিয়েছি। আর আমার মুখটা দেখছো চকচক করছে, এদিকে নাইটি ফাইটি সব খুলে যাচ্ছে, কি অবস্থা। শুভ এসে গেছে, শুভ কাজ করছে আজকে আমাদের বাড়িতে, এই গ্রিলটা রং করবে সেই জন্যে। তো চলো আর কি কি রান্না হয়েছে সব দেখাবো, চলো। এখানে ভাত এই যে ফুটছে টকবক করে, আর এখানে একটা এই যেটা হলো নেনুয়া বলে, আর ধুঁদুল তরকারি, একটা জায়গা দেবো। এই যে ধুঁদুলের তরকারি হয়েছে, আর এখানে সামান্য একটুখানি একটা ছোট্ট জায়গাটা এনেছি, খোলতে এটা এই যে ছোট্ট মানে এটা বেশি হয়ে 3-4 পিস হয়েছে আর কি। ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের তরকারি এই রান্না হয়েছে আজকে আমাদের। তো চলো যখন খাওয়া হোক আবার ডিউটি বেরোতে হবে আমাকে। তো চলো দেখা যাক আর কি করি, ব্লগটা দেখতে থাকো, ব্লগটা ছেড়ে দেবো বিকালবেলা, ঠিক আছে? কি করলো? হ্যাঁ দেখো এরা কি হলো, টেনে টুনে দুটো নিয়ে চলে এলো যে আমার থেকে। একটা নেবে বলেছিলে, রেখে দাও, আর পাবে না। একই না, দুটো নাও, আর পাবে না, এগুলো ভালো জিনিস, ব্যাঙের মাথা। আর ওখানে একটা নিচ্ছে, এই যে এই যে পা মোচা বিক্রি হচ্ছে, আর আমি এই যে দুটো নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এখন রাতের বেলা আমি বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দাঁড়া না, বাড়ি ফিরে যে বিস্কুট নিয়ে এসেছি। বসে থাকে দেখো। এটা আমার রোজকার ডিউটি, আমার খুব ভালো লাগে। আর এদের ছোট থেকেই জানো তো খাওয়াচ্ছি, যাদের আমার ব্লগ দেখেছো জানো, হ্যাঁ সবাই যে আমি এদেরকে খাওয়াতে খুব ভালোবাসি। তো এরাও আমার জন্য অপেক্ষা করে যতক্ষণ না আমি ডিউটি থেকে আসি। চলো বাদ বাকি বিস্কুট আবার কালকে খাওয়াবো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, চলো টাটা বাই বাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে, সত্যি বলো ভালো যদি লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটা মনে হয়ে গেছে, যারা আমার লাইভে আসো তাদেরকে বলছি, যারা সুপার চ্যাট করতে চাও করে দিও। আমি ওই সুপার চ্যাটের পয়সা দিয়ে কি করব বলো তো, আমি এটাই চিন্তা করেছি, কিছু অনাথ বাচ্চা যারা মানে ভালো যেমন জামা কাপড় পরতে পারে না, খেতে পারে না ভালো মন্দ, ওদেরকে আমি একটু খাওয়াতে চাই। তোমাদের হেল্প আমার খুব দরকার, যেটা আমি চেয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে আমি একটা কিছু করে দেখাতে চাই, ঠিক আছে? তো তোমরা যদি হেল্প করতে চাও আমাকে হেল্প করো, ঠিক আছে? চলো টাটা, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? আর দেখো চারিপাশটা পুরো অন্ধকার, আর এখানে আমি একাই ভূতের মতন বক 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 করছি, বুঝতে পারছো? চলো দেখো চারিদিকে অন্ধকার, এগুলি ওগুলি সেগুলি সব অন্ধকার। তো চলো টাটা।